আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি প্রস্তুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মেসি ভাই। গত ক্লাসে আলোচনা করেছিলাম তাহারই পরে মনে কবিতার প্রথম পর্ব। আজ আমরা আলোচনা করব তাহারই পরে মনে কবিতার দ্বিতীয় পর্ব। তো শুরু করা যাক। কহিলাম অগ কবি। তো আমরা পূর্বের ক্লাসে পেয়েছিলাম যে কবি ভক্ত কবিকে এই অঘ কবি বলে সম্বোধন করে। অভিমান করেছ কি তাই? তার মানে যেহেতু তোমার কবিতা লেখার আগেই বসন্তকাল কি পৃথিবীতে এসে গেছে, এর জন্য তুমি কি অভিমান করেছো? তো আমরা কিন্তু জানি যে কবি অভিমান করে নাই, কারণ কবি ছিল শোকাচ্ছন্ন, কেননা তার স্বামীর অকাল মৃত্যুতে। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। তাহলে এখন কবি ভক্ত বলতেছে যদিও এই পৃথিবীতে বসন্তকাল আসছে তবু তুমি তারে কি করলে? বৃথাই করলে। বৃথাই মানে ব্যর্থ করলে। তো আমার কথা হচ্ছে যে কবি ভক্ত যখন এখন কবিকে মোটামুটি ভাবে ধরা যায় যে একটা দোষ দিচ্ছে। এখন কহিল সে, সে বলতে আমরা জানি কবি। পরম হেলায়, এই পরম হেলা শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত অবহেলায়। যেহেতু এখন কবি ভক্ত বলতেছে যদিও পৃথিবীতে বসন্তকাল এসে গেছে, তুমি এই বসন্তকালে কি করলা? ব্যর্থ করলা। তখন কবি অত্যন্ত অবহেলায় বা তাচ্ছিল্যের সুরে বলতেছে বৃথা কেন ফাগুন বেলায়। তো এখন কবি ভক্তের ভুল ধারণা কে ভাঙবে? কবি। তার জন্য বলতেছে বৃথা কেন, অবহেলায় কেন যাবে এই ফাগুন কালটা বা বসন্তকালটা। ফুল কি ফুটেনি শাকে, এই শাকে শব্দের অর্থ হচ্ছে গাছে। তাহলে আমরা জানি যখন এই শীত কি হয়, বিদায় নেই, তখনই বসন্তকালের আগমন হয়। আর এই বসন্তকালে কি হয়? নতুন নতুন ফুল ফুটে। তো এখন কবি জিজ্ঞেস করছে নতুন ফুল কি ফুটে নাই? যদি ফুল না ফুটতো তাহলে বসন্তকাল কি যাইতো? বৃথা যাইতো। পুষ্পারতি লবে নাকি ঋতুর রাজন। এই পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের অভ্যর্থনা। লবে নাকি মানে লাভ করে নাই কি ঋতুর রাজন। এই ঋতুর রাজন বলতে আমরা বুঝি বসন্তকাল। তাহলে এখানে কবি ভক্তের যে একটা ভুল ধারণা ছিল এটা কে ভাঙার চেষ্টা করতেছে? কবি। তো কবি বলতেছে যে বৃথা তো যায় নাই, হ্যাঁ গাছে কি ফুল ফুটে নাই, ফুলের অভ্যর্থনা কি সে লাভ করে নাই এই ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। তো এই মাধবী কুড়ি শব্দের অর্থ হচ্ছে বাসন্তীলতা। তো আমরা জানি যে এই বসন্তকালে এক প্রকার লতা হয়, এটা আমরা বলতে পারি মাধবী কুড়ি বা বাসন্তী লতার বুকে কি গন্ধ নাই। যদি এই বাসন্তী লতা বা বাসন্তী ফুলের বুকে গন্ধ না আসতো তাইলে আমরা বলতে পারতাম যে এই ফাগুন বেলা কি যাইতো? বৃথা যাইতো। যেহেতু ওই মাধবী কুড়ির বুকে গন্ধ আছে তাইলে ফাগুনকাল বা বসন্তকাল বৃথা যায় নাই। করে নাই কি অর্ঘ বিরোচন। এই অর্ঘ বিরোচন শব্দের অর্থ হচ্ছে পূজা নিবেদন। তাহলে কবি এখন বলতেছে যে এই প্রকৃতি এই ফুল দিয়া সাইজা কি নতুন সাজে কি এই বসন্তকালে কি পূজা নিবেদন করে নাই? যদি না করতো তাহলে বসন্তকাল কি হইতো? বৃথা যাইতো। হোক তবু বসন্তের প্রতি কেন এই তবু তীব্র বিমুখতা। তো এখন কবি ভক্ত বলতেছে যে ফুল ফুটুক, ফুলের অভ্যর্থনা লাভ করুক, মাধবী কুড়ির বুকে গন্ধ আসুক, প্রকৃতি তারে পূজা নিবেদন করুক, তবু তোমার কেন এই বসন্তের প্রতি এত বিমুখতা? বিমুখতা শব্দের অর্থ হচ্ছে অনাগ্রহ। তো আমি যদি বলি কবিকে আসলেও এই বসন্তের প্রতি কি তার একটা অনাগ্রহ আছে? না, কবি ছিল শোকাচ্ছন্ন। কেন শোকাচ্ছন্ন? তার স্বামীর অকাল মৃত্যুতে। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। তো এই উপেক্ষা শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে চলা। তো এখন কবি ভক্ত বলতেছে যে উপেক্ষায় ঋতুরাজ, ঋতুরাজ বলতে কি বসন্তকে কেন কবি দাও তুমি ব্যথা। তো কবি ভক্ত এখন বলতেছে যে যেহেতু তুমি এখনো বসন্তকে নিয়ে কোনো কবিতা বা গান কি রচনাই করো নাই, যার কারণে এই বসন্তকাল এখন কি পাচ্ছে? ব্যথা পাচ্ছে। কহিল সে। তো আমরা প্রথম পর্বের ক্লাসের মধ্যে বলেছিলাম যে যেখানেই আমরা বা যে বাক্যের মধ্যে আমরা সে কথাটা পাবো আমাদের ধরে নিতে হবে কে বলতেছে? কবি বলতেছে। কাছে সরে আসি, তার মানে এখন কবি ভক্তের খুব কাছাকাছি আইসা কে কথা বলতেছে? কবি। কহিলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী।
গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। তো আমি যদি বলি যে তাহারই পরে মনে, কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোর মধ্যে দুইটা হচ্ছে এখানে। তো কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, তলে শব্দের অর্থ হচ্ছে ঢাকা। তাহলে আমরা বলতে পারি কুয়াশার চাদরে ঢাকা। এই মাঘ, মাঘ বলতে আমরা বুঝি শীতকাল। আর সন্ন্যাসীর কাজে হচ্ছে ঘুরে বেড়ানো। তাহলে আমি যদি সহজভাবে এই লাইনের ব্যাখ্যা দেই যে কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, তাহলে কুহেলি মানে কুয়াশার চাদরে ঢাকা শীতকাল, কার মতো ঘুরে বেড়াচ্ছে? সন্ন্যাসীর মতো। তার মানে এইখানে এই মাঘ মাসে কবি সন্ন্যাসীর সাথে কি করছে? তুলনা করছে। তো আমরা তো জানি যে শীতের পরে কোন ঋতুর আগমন ঘটে? বসন্ত ঋতুর আগমন ঘটে। গিয়াছে চলিয়া, তার মানে ওই শীতকালটা সন্ন্যাসীর মতো কোথায় চলে গেছে? গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য। এই পুষ্প শূন্য শব্দের অর্থ হচ্ছে ফুলবিহীন দিগন্তের পথে। আর দিগন্ত শব্দের অর্থ হচ্ছে দৃষ্টির শেষ সীমানা। তার মানে এই লাইনের ব্যাখ্যা হচ্ছে কুয়াশার চাদরে ঢাকা শীতকাল কোথায় চলে গেছে? পুষ্প শূন্য একটা দিগন্তের পথে, মানে দুই চোখ যেদিকেই যায় সেখানে কোনো ফুল কি নাই। এই যে শীতের একটা বিদায় প্রকৃতি থেকে বা প্রকৃতির মৃত্যু ঘটে বলা যায়, যে যখনই শীতকাল চলে যায় তখনই আমরা জানি পাতা ঝরতে শুরু করে, ফুল কি মরতে শুরু করে। এই জন্যেই রিক্ত হস্তে, এই রিক্ত হস্তে শব্দের অর্থ হচ্ছে শূন্য হাতে। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে এখন আমরা যদি বলি যে এই যে একটা শীতের রিক্ততা, শীত যে চলে গিয়েছে, এই রিক্ততাটাই কার মনের মধ্যে জায়গা নিয়ে ফেলছে? কবির মনের মধ্যে। যার কারণে কখন ওই বসন্তকাল আসছে এই খবরটাই কবি কি জানে না। যার কারণে কবি এখন বলতাছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে কবির এখন কাকে মনে পড়তেছে? শীতকালকে। যার কারণে সে কি ওই যে শীতের পরে যে বসন্তকাল পৃথিবীতে আসছে সে ওই খবরটা কি রাখে নাই। তো এই ছিল তাহারই পরে মনে কবিতার দ্বিতীয় পর্ব, অর্থাৎ শেষ পর্বের ক্লাস। যদি এই কবিতায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।